মাইজ ভান্ডার শরীফের কালামগুলোকে কোরআনে পাক এবং হাদিসে পাক দিয়ে ব্যাখ্যা করা যাবে। প্রতিটা কালাম হলো বেলায়েতের এক একটা স্তরের বর্ণনা, এক একটা দরজার বর্ণনা, এক একটা মাকামের বর্ণনা, এক একটা রাজের বর্ণনা, এক একটা রহস্যের বর্ণনা। এই জন্য আমরা দরবারের মেহফিলে দরবারি কালামগুলা বেশি পড়ে থাকি। আর এই জন্যই আমরা সামা মেহফিলে ওই কালামগুলা শুনে শুনে দিওয়ানা এবং মস্তানা হয়ে থাকি। ওয়ালায়াতে মুতলাকা যিনি লিখেছেন তিনি ইলমে লাদুনি দিয়ে হযরত কিবলা আলমের তরিকার সার, তরিকার মর্ম, তরিকার মূল, তরিকার রাজ এখানে তুলে ধরেছেন। তোমার আর আমার মতো আদনা মোল্লা, 2 পয়সার মোল্লা, কাগজের পাতার মোল্লা বুঝার কোনো ক্ষমতা রাখে না, কিয়ামত পর্যন্ত রাখবে না। বুঝতে হলে হযরতের নজর লাগবে, হযরতের বেলায়েতের ইলম লাগবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম নাসাই লিখেছেন, সিয়াসিত্তার বিশুদ্ধ কিতাব যিনি রচনা করেছেন, তিনার হাতে লেখা মাওলা আলী শেরে খুদার মানাকিব, তিনি সেখানে হাদিসে পাক নকল করেছেন। আল্লাহর হাবিব বলেন, আমি আলী থেকে, আলী আমার থেকে। আল্লাহর হাবিব সরকার মদিনা আরো বলেছেন, আলী তার সিনাকে আল্লাহ প্রশস্ত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নবুয়তকে স্বীকার করার মাঝে যেমন সকল নবীর নবুয়ত, আমার নবী যেমন শ্রেষ্ঠ, নবীর উম্মতের মাঝে ভিলায়াতের মাকামে মাওলা আলী শেরে খুদা तमाम নবীদের উম্মতের মাঝে মাওলা কায়নাত তেমন শ্রেষ্ঠ। আদম নবীর জামানায় যে ওলি ছিল, নূহ নবীর জামানায় যে ওলি ছিল, ইব্রাহিম নবীর জামানায় যে ওলি ছিল, সমস্ত ওলিদের বেলায়েত কুল কায়নাতের মাওলা আলী শেরে খুদার কদম থেকে বন্টন হয়েছে। মুর্শিদকে দেখা ইবাদত, মুর্শিদের স্মরণ করা ইবাদত, মুর্শিদের খেয়াল করা ইবাদত, মুর্শিদে করিমের চেহারায় মুবারাকা দেখে দেখে। আজকে ছোট্ট একটা মাসালা বলে যাই। খানায়ে কাবার একটা মাসালা আছে। খানায়ে কাবা কিসের বলেন? খানায়ে কাবার। আল্লাহর ঘর মসজিদেও আল্লাহ আসে না, খানায়ে কাবার ভিতরেও আল্লাহ আসে না। কেন? আল্লাহ আসা থেকে পাক, যাওয়া থেকে পাক, সৃষ্টির মুহতাজ নয়। আল্লাহ আসে না। ওই ঘরকে দেখে দেখে দোয়া করলে যদি দোয়া কবুল হয়। আর মুর্শিদ তো হলেন জিন্দা খুদা, জিন্দা খুদা, জিন্দা খুদা। মুর্শিদের চেহারায় মুবারাকা দেখে দোয়া করলে সাথে সাথে কবুল, কোনো সন্দেহ নাই। বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে, আমাকেও ট্যাগ করেছে, আমাকেও ফতোয়া দিয়েছে, দাও তোমাদের ফতোয়া, তোমাদের কাছে কিচ্ছু আসে যায় না। আমি প্রাণ ভরে বলবো, আমি মাওলা হুজুর মাইজ ভান্ডারীর গোলাম। পাক কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মাঝে স্পষ্ট বয়ান করেছেন। কোরআনুল করিম 15 নম্বর পারা, 18 নম্বর 17, 18 নম্বর সূরা। কত নম্বর সূরা বলেন? 18 নম্বর সূরা, 19 নম্বর আয়াতে কারিমা হবে। 18 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আমি যাকে চাই তাকে হেদায়েত দেই। কিভাবে? আল্লাহ পাক বলেন, আমি যাকে চাই তাকে হেদায়েত দেই আমার ওলিদের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা তাফসীর। 9 নম্বর আয়াতে কারিমা থেকে আসহাবে কাহাফের বুজুর্গ, মুবারকময় বুজুর্গদের আলোচনা। আল্লাহ পাক এই আলোচনার শেষের দিকে অথবা আলোচনা যখন হচ্ছে, তখন আল্লাহ পাক বলেন, আমি 300 বছর পরে, 400 বছর পরে, 500 হোক, 1000 হোক, আল্লাহ পাকের পক্ষে সম্ভব। 1000 বছর পরে জীবিত করো, আল্লাহর পক্ষে সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আমি আমার বুজুর্গ আল্লাহর মাকবুল ওলিদেরকে আল্লাহ পাক বলেন আমি জিন্দা করেছি। এজন্য আমি চাই আমার বান্দারা ওলিদের মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হোক। আর আমি যখন চাই কাউকে হেদায়েত দেব না, তখন আমি 2টা কাজ করি। 1 নাম্বার, প্রথমত তার অন্তর থেকে আমার বন্ধুর ওলির মহব্বত ছিনিয়ে নেই। সে কোনো ওলি মানে না, মানবে না, বুঝবে না। সে মনে করবে সবকিছু ন্যাচারাল, প্রাকৃতিক, হচ্ছে, হবে, এমনটাই তার ধারণা। না না, আল্লাহ পাক বলেন, যখন সে ওলি মানবে না, তখন তার জন্য কোনো মুর্শিদও থাকবে না। মুর্শিদ মানে কি? ওলি মানে তো বন্ধু, আল্লাহর বন্ধু। আর মুর্শিদ মানে, আমরা বাংলায় যেমন টিচার বলি না, টিচার, টিচার মানে কি? শিক্ষক। শিক্ষকের কাজ কি? রাস্তা। শিক্ষক শব্দটা যদি বাংলা হয়, এটার প্রতিশব্দ কি? পথ প্রদর্শক। ঠিক আছে না? রাস্তা দেখানে, পথ দেখানে। আমাদের বাংলাও তো প্রতিশব্দ আছে, আছে না?
তাহলে শিক্ষক যদি বাংলা শব্দ হয় তার আরেকটা অর্থ হবে পথ দেখানে। মুর্শিদ মানেই তো শিক্ষক, মুর্শিদ মানেই তো রাস্তা দেখানোওয়ালা, পথ দেখানোওয়ালা। আরে বাবা, দুনিয়ার জমিনে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আজকে আমরা শিক্ষিত কেন? আমরা স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি। আপনারা বলেন তো, কোন স্কুলে ভর্তি ছাড়া আপনাকে কেউ গ্রাজুয়েশন দিবে? কোন কলেজে ভর্তি ছাড়া, অ্যাডমিশন ছাড়া আপনাকে কেউ গ্রাজুয়েশন দিবে? আচ্ছা, আপনি ভর্তি হলেন, অ্যাডমিশন নিলেন, আপনার এক্সাম ছাড়া, টিচারের সার্টিফাই ছাড়া, টিচার আপনাকে মূল্যায়ন করা ছাড়া আপনাকে কোনো গ্রাজুয়েশন দিবে? ভাই, সিম্পল জিনিস, দুনিয়ার কথা, দুনিয়াদার, দুনিয়া হিসাব, দুনিয়াবি হিসাব আমাদের বুঝে আসে। যখনই আল্লাহ রাসূলের কথা বলি তখনই আমার দিমাগ কাজ করে না। বুঝতে হবে শয়তান ওই দিমাগে ভর করেছে। ঠিক কিনা কথা বলেন না? দুনিয়ার জন্য আমি শিক্ষিত। আলেম কি? হযরত কেবলা আলম বেলায়েতে মুতলাকায় অনেক লম্বা আলোচনা এনেছেন বেলায়েতে মুতলাকায়। আজকে তো আমরা এই কিতাব নিয়েও অনেক ঠাট্টা মশকরা করি, নাউজুবিল্লাহ বলেন। বেলায়েতে মুতলাকা বুঝতে হলে ন্যূনতম আল্লাহর ওলিদের নিম্ন স্তরের এলেমের প্রয়োজন। আল্লাহর মাকবুল ওলিদের মধ্য হতে সর্বনিম্ন স্তরের যিনি ওলি, তিনার দরজার এলেমের প্রয়োজন সামান্যতম বুঝতে হলেও। আর যার চোখে পর্দা আছে সে কিছুই বুঝবে না। এখানে কারেন্টের লাইন আছে না? এটা কত পাওয়ারের? 220, 220 ভোল্টেজ নাকি? বলেন না। বড় জোরে আমরা 420 ব্যবহার করি। 220, 420 প্রসেসিং করে। এখানে যদি 1000 পাওয়ার ভোল্টেজ দেওয়া হয়, এটাকে প্রসেসিং ছাড়া যদি এখানে সাপ্লাই করা হয়, এখানে কি কোনো লাইট জ্বলবে? কোনো বিদ্যুৎ থাকবে? সবকিছু ব্রাস্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বেলায়েতে মুতলাকা যিনি লিখেছেন, তিনি ইলমে লাদুনি দিয়ে হযরত কেবলা আলমের তরিকার সার, তরিকার মর্ম, তরিকার মূল, তরিকার রাজ এখানে তুলে ধরেছেন। তোমার আর আমার মতো আত্মা মোল্লা, 2 পয়সার মোল্লা, কাগজের পাতার মোল্লা বুঝার কোনো ক্ষমতা রাখে না, কিয়ামত পর্যন্ত রাখবে না। বুঝতে হলে হযরতের নজর লাগবে, হযরতের বেলায়েতের ইলম লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আলেম কে বলেন? ছোট্ট একটা উদাহরণ দেই। আচ্ছা, মাদ্রাসায় পড়লে আলেম? তাহলে মাদ্রাসায় পড়ো এমন অনেক ব্যক্তি আছে না? কোরআন হাদিস এনে দেন। আমরা যে মাহফিলের আয়োজন করি, এই যে মাহফিলের আয়োজন, আমি এখানে ঢুকে, এটা গর্ব নয়, আমি এখানে ঢুকেই বলেছি যে স্টেজে কোরআন শরীফ রাখবেন। আমি ঢুকার সাথে সাথে বলেছি স্টেজে কোরআন শরীফ রাখবেন। আমরা যে মাহফিলের আয়োজন করে আমাদের বোঝা উচিত স্টেজে একটা কোরআন শরীফ থাকবে। কোরআনের আলোকে, কোরআনে পাক থেকে হযরতে কেরাম তাকরীর করবে। যেই ব্যক্তি সার্টিফিকেট অর্জন করেছেন দাখিলের, আলিমের, কামিলের, ফাজিলের, বিসমিল্লাহর তাফসীর করার যার ক্ষমতা নাই, ফাতিহা পড়ার উচ্চারণ যার শুদ্ধ হয় না, সে আলেম হয় কিভাবে? আচ্ছা, সে কিছু পড়লো, আলেম হয়ে গেছে? সরকারে মদিনা বলেছেন, আনা মদিনাতুল ইলম, ইলমের শহর। পুরা কোরআনে পাকে যা আছে, সূরা ফাতিহার মাঝে তা আছে, উম্মুল কোরআন, ঠিক আছে না? সূরাতুল ফাতিহাতে যা আছে, বিসমিল্লাহর মাঝে তা আছে। সুবহানাল্লাহ বলেন না? বিসমিল্লাহতে যা আছে, বিসমিল্লাহর বায়ের মাঝে তা আছে। সুবহানাল্লাহ বলেন না? বিসমিল্লাহর বায়ের মাঝে যা আছে, বায়ের নিচের নুকতাতে সেটা আছে। মাওলা আলী শেরে খুদা বলেন, আমি মাওলা আলী ওই বায়ের নিচের নুকতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এলেম। এখন তো মাওলা আলী শেরে খুদার শান বললে শিয়া হয়ে যায়। কি হয়ে যায়? কি হয়ে যায় বলেন? মাওলা আলী কে? আল্লাহর হাবিব বলেন, আমি আলী থেকে, আলী আমার থেকে। ইমাম নাসাইর কিতাব খুলে দেখেন, মানাকিবে মাওলা আলী। ইমাম নাসাই লিখেছেন, সিয়াসিত্তার বিশুদ্ধ কিতাব যিনি রচনা করেছেন, তিনার হাতে লেখা মাওলা আলী শেরে খুদার মানাকিব। তিনি সেখানে হাদিসে পাক নকল করেছেন। আল্লাহর হাবিব বলেন, আমি আলী থেকে, আলী আমার থেকে। আল্লাহর হাবিব সরকার মদিনা আরো বলেছেন, আলী তার সিনাকে আল্লাহ প্রশস্ত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আলী সেই জাত, সেই সত্তা। আমার নবী ইমামুল আম্বিয়া না? বলেন না, ইমামুল আম্বিয়া কিনা? আমার নবীর কদমে পাক থেকে, আমি খুব সংক্ষেপে বলি, এগুলো আমার আজকে আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয়তে যাবো। ধরেন এটা আমাদের স্টার্টিং চলতেছে, এজন্য দীর্ঘ আলোচনা করতেছি না। আমার নবী যেমন ইমামুল আম্বিয়া, আমার নবীর কদমে পাক থেকে যেমন সকল নবীর ইমামত, সকল নবীর নবুয়ত, আমার নবীকে মেনে নেওয়ার মাঝে যেমন সকল নবীর নবুয়ত, আমার নবীকে স্বীকার করার মাঝে যেমন সকল নবীর নবুয়ত, আমার নবীর নবুয়তকে স্বীকার করার মাঝে যেমন সকল নবীর নবুয়ত, আমার নবী যেমন শ্রেষ্ঠ, নবীর উম্মতের মাঝে ভিলায়াতের মাকামে মৌলা আলী শের খুদা तमाम নবীদের উম্মতের মাঝে মৌলা কায়নাত তেমন শ্রেষ্ঠ। আদম নবীর জামানায় যে ওলি ছিল, নূহ নবীর জামানায় যে ওলি ছিল, ইব্রাহিম নবীর জামানায় যে ওলি ছিল, সমস্ত ওলিদের বেলায়েত কুল কায়নাতের মৌলা মৌলা আলী শের খুদার কদম থেকে বন্টন হয়েছে। কার কদম থেকে? আমার নবীর উম্মতের শাহিনশাহ, বেলায়েতের শাহিনশাহ, তিনার কদমে পাক থেকে আদম নবীর উম্মতের ওলির বেলায়েত বন্টন হয়েছে। সেই মাওলা আলী শের খুদার আওলাদ হলেন মাইজ ভান্ডারের হযরতে কেরাম। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশে তো এখন আওলাদ রাসূলের অভাব নাই। এমন অনেক বক্তা দেখেছি সৈয়দ না লিখলে মাহফিলে যাবে না। নাউজুবিল্লাহ বলেন না। নিজে কখনো দেখাইতে পারে না নিজেরা সৈয়দ কিনা, কিন্তু পোস্টারে না লিখলে মাহফিলে যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আওলাদ রাসূল দাবির বিষয় নয়, এটা খুন মোবারকার বিষয়। সনদ তো এখনকার একটা ডকুমেন্টস মাত্র, এটা আওলাদ রাসূল ডকুমেন্টসের বিষয় নয়। এটা ইজ্জতের বিষয়, রিফাতের বিষয়, বুলন্দিয়তের বিষয়, তকদিরের বিষয়, মাকামের বিষয়। আওলাদ রাসূল চাইলে হওয়া যায় না। আওলাদ পাকের আসল, আওলাদ পাকের মূল, সরকারে কায়নাত যাকে কবুল করবেন সেই আওলাদে পাক হবে। আমরা মাইজ ভান্ডারি তরিকা করি, এত সাধনা, এত সাধনা, আমরা জান জীবন দিতে রাজি আছি এই তরিকার উপরে। শত কোটি ফতুয়া আমাদের কিছু আসে যায় না, শত কোটি ফতুয়ায় আমাদের কিছু আসে যায় না। আজকে রেকর্ড হচ্ছে, লাইভ হচ্ছে, আমার এই আলোচনা দেশে বিদেশে যাবে, আমাকে ফতুয়া দিবে, অলরেডি দিয়েছে। অনেক মোল্লা মুফতি আমাকেও ফতুয়া দিয়েছে, কারণ আমিও দেশ বিদেশে বিভিন্ন জায়গায় সফর করেছি, বিভিন্ন অঞ্চলে গিয়েছি, বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, আমাকেও ট্যাগ করেছে, আমাকেও ফতোয়া দিয়েছে। দাও তোমাদের ফতোয়া, তোমাদের কাছে কিচ্ছু আসে যায় না। আমি প্রাণ ভরে বলবো, আমি মাওলা হুজুর মাইজ ভান্ডারির গোলাম। আমি সিনাকে উঁচা করে বলবো, দুনিয়ার জমিন আমার পরিচয়, আমি মাওলা হুজুরের গোলাম। হাসরের ময়দান আমার পরিচয়, আমি মাওলা হুজুরের গোলাম। আমি বিশ্বলি শাইনচা কিবলা আলম মাওলা হুজুর কিবলা আলমের কদম মোবারকা জড়িয়ে ধরে হাসরের ময়দানে উঠবো। তোমাদের ফতোয়া, তোমাদের মুফতি, তোমাদের মোল্লাগিরি আমার কিছু আসে যায় না। মুর্শিদকে দেখা ইবাদত, মুর্শিদের স্মরণ করা ইবাদত, মুর্শিদের খেয়াল করা ইবাদত, মুর্শিদে করিমের চেহারায় মুবারকা দেখে দেখে। আজকে ছোট্ট একটা মাসালা বলে যাই। খানায় কাবার একটা মাসালা আছে। খানায় কাবা কিসের বলেন? খানায় কাবার। খানায় কাবার একটা মাসালা হলো, কোন ব্যক্তি কাবাকে দেখে দেখে যদি দোয়া করে, অন্তত কাবার উপর আমার কাছে 10টা কিতাব আছে, কম না হলো 10টা কিতাব আছে। কাবা শরীফকে দেখে দেখে যদি কোনো ব্যক্তি দোয়া করে, তার দোয়া সাথে সাথে কবুল। খানায় কাবাকে তাওয়াফরত অবস্থায় যদি কেউ দোয়া করে, প্রতি সেকেন্ডে দোয়া কবুল। খানায় কাবাকে সামনে রেখে যদি কেউ দোয়া করে, সাথে সাথে তার দোয়া কবুল। খানায় কাবার গিলাপ মোবারকা ধরে যদি কেউ দোয়া করে, সাথে সাথে তার দোয়া কবুল। খানায় কাবার দেওয়াল মোবারকা স্পর্শ করে যদি কেউ দোয়া করে, সাথে সাথে তার দোয়া কবুল। খানায় কাবার ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়ে যদি কেউ দোয়া করে, তার দোয়া সাথে সাথে কবুল। আরে এই কাবা তো সেই কাবা যেই কাবাতে কখনো আল্লাহ আসেনি, আসে না। সুবহানাল্লাহ কন্যা। কাবার ঘরে কি আল্লাহ এসেছে? কাবা ঘরে কি আল্লাহ আসেন? এটা একটা সিম্বল, নিদর্শন, একটা সিম্বল, নিদর্শন মাত্র একটা। আমরা ইসলামী শরীয়তের হুকুমগুলা মানি, হুকুম আমাদের মাথার উপরে, শরীয়ত আমাদের মাথার উপরে, তরিকত আমাদের সিনাতে, তরিকত আমাদের রক্তে, তরিকত আমাদের অন্তরে। খানায় কাবা
আল্লাহর ঘর মসজিদেও আল্লাহ আসে না, খানায় কাবার ভিতরেও আল্লাহ আসে না। কেন? আল্লাহ আসা থেকে পাক, যাওয়া থেকে পাক, সৃষ্টির মোহতাজ নয়। আল্লাহ আসে না। ওই ঘরকে দেখে দেখে দোয়া করলে যদি দোয়া কবুল হয়, আরে মুর্শিদ হলেন জিন্দা খুদা, জিন্দা খুদা, জিন্দা খুদা। মুর্শিদের চেহারা মোবারকা দেখে দোয়া করলে সাথে সাথে কবুল, কোনো সন্দেহ নাই। এই যে কথা বলেছি, এখনো ফতোয়া হবে। মুর্শিদকে খোদা বলছে, দলিল কি? হ্যাঁ, আমার কাছে দলিল আছে। প্রয়োজন হলে ফেসবুকে না, আমার কাছে আসবেন, আমাকে নক করবেন, আমাকে কল করবেন। আমার ভুল হলে আমি নিজেকে সংশোধনের জন্য শতবার প্রস্তুত আছি। আমি যদি রাইট হই, আপনি কি আমারটা মেনে নেওয়ার জন্য তৈরি আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পর্বতে মুসা নবীর সাথে কালাম করার জন্য, এখানে কারো কাছে টর্চ আছে? লাইট আছে? একটা টর্চ লাইট আছে কারো কাছে? একটা টর্চ আমার হাতে একটু দেন। ওয়াজ তো অনেক শুনেছেন, আমি তো ওয়াজ করার মোল্লা না বাবারা, কিছু শুনেন। যদি আমার এবং আপনাদের দিলের পরিবর্তন হয়, শুনতে রাজি আছি। আল্লাহ পাক এভাবে একটা টর্চ মেরেছেন, নুরি টর্চ, নুরি লাইট। তুর পর্বতে যতটুকু জায়গায় পড়েছে ততটুকু জায়গাকে আল্লাহ পাক নিরাপদ করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জায়গাটাকে নিরাপদ করেছেন কি থেকে? ঘুম থেকে, তন্দ্রা থেকে, শয়তান থেকে, পোকা মাকড়, জিন, ইনসান, সমস্ত কিছুর ক্ষয়ক্ষতি থেকে। মুসা আলাইহিস সালাম যখন সেখানে 40 দিন ছিলেন, ওই 40 দিনে না ভয় ছিল, না ঘুম ছিল, না ক্ষুধা ছিল, না তন্দ্রা ছিল, না একাকিত্বের অনুভব ছিল, না শয়তান ছিল, না কীট পতঙ্গ ছিল, না পোকা মাকড় ছিল। সমস্ত কিছু থেকে আল্লাহ পাক ওই জায়গাকে বিশেষভাবে মুসা নবীর সাথে কালাম করার জন্য কবুল করে নিয়েছেন। এখন আল্লাহ কালাম করবেন 40 দিন পরে। আল্লাহর কি জবান আছে? আল্লাহর মুখ আছে? জিহ্বা না থাকলে কথা বলতে পারবেন? আল্লাহর কি জিহ্বা আছে? আচ্ছা, জিহ্বা আছে, ঠিক আছে। দুইটা ঠোঁট যদি না থাকে, দাঁতগুলা যদি না থাকে, স্পেচ গুলা, শব্দগুলা, তালাফুজ গুলা, এগুলা কিভাবে আসবে? তাহলে এটা পুরাটা প্রয়োজন, ঠিক আছে কিনা? কথা বলেন না। কথা বলার জন্য এটা আপনারা শিক্ষিত মানুষ, জবাব দেন। কথা বলার জন্য এটা পুরাটা কি? এটা পুরাটা প্রয়োজন। তাহলে আল্লাহর এটার জন্য একটা চেহারা, মাথার দরকার আছে না? আচ্ছা, মাথা এটা কি শূন্যে ভাসবে? এটার জন্য তো একটা বডির দরকার আছে। তাহলে আপনি যদি বলেন আল্লাহ পাকের এভাবে জবান আছে, ঠোঁট আছে, জিহ্বা আছে, এর সাথে সাথে সব চলে আসে, আসে না? আল্লাহ তো সবকিছু থেকে পাক। আল্লাহ পাক কথা বলেছেন কিভাবে? ওই নুরি লাইট গিয়ে খেজুর গাছে পড়েছে, সেই খেজুর গাছ থেকে কালাম হয়েছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কি খেজুর গাছ খোদা? না। তাহলে কালাম হলো কিভাবে? কালামটা হলো কিভাবে? গাছ যদি কথা বলতে পারে, আমার মুর্শিদের উপর আল্লাহ পাকের নূরি তাজাল্লি হলে তিনি কেন বলতে পারবেন না? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খালেদ সুফি নকশবন্দি বলেছেন, তাজাল্লিयों के कफील तुम हो, मुराद कल्ब खलील तुम हो, खुदा की रोशन दलील तुम हो, ये सब तुम्हारी रोशनी है। আল্লাহ পাকের নূরি তাজাল্লি যেখানে বিরাজমান করে, পানির কোন আকৃতি আছে? কোন আকৃতি আছে? আকার, এটা তো গ্লাসের আকার, জগে নিলে জগের আকার, সমুদ্রে নিলে সমুদ্রের আকার, নদীতে নিলে নদীর আকার। আল্লাহর ক্ষুদ্র একটা সৃষ্টি, আকার নাই, তারপরও যেই পাত্রে রাখেন সেই পাত্রের আকার ধারণ করে। আল্লাহ পাকের নূর যার মাঝে বিরাজমান করে, সে যেই সূরাতের, আল্লাহ পাকের নূরও সেই সূরত ধারণ করে। আরে এক মুহূর্তে, এক পলকে, এক নজরে, একটা নজরের সামান্যতম অংশে যিনি ন্যূনতম সুফি এবং সালেক বানাতে পারেন, তিনি হলেন গৌসুল আজম মাঝভান্ডারী। হাজার হাজার বছর রিয়াজত করা লাগে না, সাধনা করা লাগে না। যেই জায়গায় সাধনা করতে হাজার হাজার বছর লাগে না, মাইজভান্ডারের হযরত کرام যদি আমাদেরকে কবুল করেন, তাহলে এখানে লেখা আছে ওসি গৌসুল আজম কিবলা কাবা সপ্ত পদ্ধতি দিয়েছেন। এই 7টা জিনিস যার অন্তরে ধারণ হবে, তার স্তর খিজিরি স্তরে পরিণত হয়ে যাবে।
মাঝ ভান্ডারের বেলায়েতের দরজা স্টার্টই হয় খিজির স্তর দিয়ে, যেখানে আল্লাহর অনেক ওলিরা সারা জীবন সাধনা করেও খিজির আলাইহিস সালামকে দেখার সুযোগ হয় না, সেই দরজায় যাওয়ার সুযোগ হয় না। আর মাঝ ভান্ডারের শুরুটাই হয় খিজিরি দরজা থেকে। অনেক জায়গায় কথা আছে মাঝ ভান্ডারের হুজুরের একটু কালাম পড়ে বেশি। আমি যখন প্রোগ্রাম করি, মেহফিল করি, তাফসিরুল, যেমন আগামীকাল তাফসিরুল কোরআন মেহফিল আছে, ওখানে তাফসিরের আলাদা সাবজেক্ট দেয়া আছে, সেখানে তাফসিরুল কোরআন হবে। যখন দরবারি তরিকতের কোনো মেহফিল হয়, এখানে তরিকতের আলোচনা হয়। যখন শানের রিসালাতের মেহফিল হয়, সেখানে বিভিন্ন বিষয়, ঈদে মিলাদুন নবী, সালাতুস সালাম, নবীজির শান, নবীজির মাকামাত দেওয়া হয়, সেই অনুযায়ী আলোচনা হয়। মাঝভান্ডারি ঘরানার তরিকত পন্থীদের যখন কোনো মেহফিল হয়, তখন মাঝভান্ডারি কালাম দিয়ে হয়। কেননা আমাদের এই কালামগুলা যিনারা লিখেছেন, মকবুলে কাঞ্চনফুরি, আব্দুল হাদি কাঞ্চনফুরি, আব্দুল গনি কাঞ্চনফুরি রাহিমাহুমুল্লাহ, আব্দুল সালাম ভুসফুরি রাহিমাহুমুল্লাহ ইত্যাদি যিনারা লিখেছেন, তিনারা হযরত কিবলায়ে আলম বা ভান্ডারী কিবলায়ে আলম মাইজ ভান্ডারের হযরতে কেরামকে সামনে দেখে, রাজ দেখে, হাকিকত দেখে এক একটা কালামে সেই রহস্যের বয়ান করেছেন। এজন্য ওগুলো পড়ে আমরা উপলব্ধি করি আমাদের হযরতের মাকাম কেমন। যেন বলেছেন মাকামে ওয়াফা হে তেরা গৌসুল আজম, সুবহানাল্লাহ বলেন না। মাইজ ভান্ডার শরীফের কালামগুলোকে কোরআনে পাক এবং হাদিসে পাক দিয়ে ব্যাখ্যা করা যাবে। প্রতিটা কালাম হলো বেলায়েতের এক একটা স্তরের বর্ণনা, এক একটা দরজার বর্ণনা, এক একটা মাকামের বর্ণনা, এক একটা রাজের বর্ণনা, এক একটা রহস্যের বর্ণনা। এই জন্য আমরা দরবারের মেহফিলে দরবারি কালামগুলা বেশি পড়ে থাকি। আর এই জন্যই আমরা সামা মেহফিলে ওই কালামগুলা শুনে শুনে দিওয়ানা এবং মস্তানা হয়ে থাকি। তো বলতেছিলাম, আসেন আমরা যারা মুর্শিদের কদমে গিয়েছি, ঠিক আছে না? আল্লাহ পাক কি বলেছেন? অনেক কথাই তো হলো। আল্লাহ পাক বলেছেন, ওগো নবী, আপনি নবীর হাত মোবারকায় যারা হাত দিয়েছেন, বায়াত হয়েছেন, বিক্রি হয়েছেন। এই জন্য বলেছিলাম, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দুনিয়াবি শিক্ষার জন্য, পড়ার জন্য আমাকে যদি যেতে হয়, দুনিয়াবি শিক্ষা পড়া অর্জনের জন্য আমাকে প্রথমত গিয়েই সেখানে ভর্তি হতে হয়, হয় কিনা? আরো জোরে বলেন, হয় কিনা? আমরা তরিকতের শিক্ষা আল্লাহ এবং রসুলকে পাওয়া, ওই কথা থেকে বলেছিলাম আলেম কে? আলেম হলেন সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ এবং রসুলকে দেখেছেন। এত আস্তে বলবেন, এত ছোট্ট জিনিস। হযরত কিবলায়ে আলম গোল্ড মেডেলিস্ট প্রাপ্ত। এই তরিকতের খেদমত, এই তরিকা নিয়ে এই অঞ্চলে আমাদের জন্য তিনি ত্রাণকর্তা হিসেবে এসেছেন। সুবহানাল্লাহ বলেন।